সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন কটা বাজছে জানেন? ভোর 4টে। আর আজকে এত সকাল সকাল উঠে পড়েছি কারণ কাল দুপুর থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারা রাতভর তো চলছেই। আর এই বৃষ্টির আওয়াজে কিছুতেই আর দু চোখের পাতা এক করতে পারলাম না। ওদিকে শ্রীহানের বাবা উঠে পড়েছে আর এদিকে আমিও উঠে পড়েছি। এখানে ভোরটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়, তাই ভাবলাম আজ যদি সূর্যোদয়টা দেখা যায় সেটা না হয় আপনাদেরকেও একটু দেখাবো। কিন্তু সূর্যোদয় তো দূরের কথা, গোটা আকাশে কোথাও একটু খালি দেখা যাচ্ছে না, গোটাটা একেবারে মেঘে ছেয়ে গেছে। আর তার সাথে তো বৃষ্টি থামবার কোনো নামগন্ধই নেই। সেই যে কাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত একই নাগারে একই রকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না কখন আবার এই বৃষ্টি কমবে। গেছিলাম একটু ব্যালকনির দিকটাতে, কিন্তু এত পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ভোরবেলায় উঠে সেখানে আর দাঁড়াতে পারলাম না। বৃষ্টির ছেটাও আসছিল, ওই জন্য দরজাটা বন্ধ করে চলে এলাম। আর এখানে এই যে ছেলে ঘুমোচ্ছে, আমি বা আর কি করবো উঠে, ওই জন্য আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। এখন সকাল 7:30 উঠে পড়েছি। ভেবেছিলাম আর একটু ঘুমোবো, কাল রাতেও যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি। কিন্তু এখন সকালবেলায় উঠে আমার দুটো বাড়তি কাজ হয়েছে। একটা হচ্ছে দুধ নেওয়া, আর একটা হচ্ছে ঘরের যে সমস্ত নোংরাগুলো আছে সেগুলো এখানে যে মিউনিসিপ্যালিটি গাড়ি আসে, সেই ওই উঁচু রাস্তার মোড়ে সেখানে যেতে হবে এখন ফেলতে। আর ওই গাড়ি যদি চলে যায়, সে আবার সপ্তাহে তো প্রত্যেক দিন আসে না, ওই 2-3 দিন পর পর, আর সেই অতদিনের নোংরাগুলো ঘরে জমতে থাকবে। তাই আর কি উঠে পড়েছিলাম, নোংরাগুলো দিয়ে চলেও এসেছি। আর এসে এখন একটু বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজ আবার সেই সকাল থেকে কারেন্টও নেই, কি যে জ্বালাতন। কারেন্ট না থাকলে জানেনই তো, একমাত্র ট্যাঙ্কিটাই আমাদের জলের ভরসা, সেখানে আবার জলও উঠবে না। কল থেকে একেবারে পাতলা পাতলা জল পড়ছে, কখন যে আবার জলটাও ফুরিয়ে আসে কি জানি। এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে বানিয়েছি পেঁয়াজ ফোড়ন, কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি, আর তার সাথে রুটি। এই দেখুন, যেটার জন্য ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। ট্যাঙ্কির জল একেবারে খালি হয়ে গেছে। কি করব, উপায় তো আর নেই। বৃষ্টি নেমেছে, যাচ্ছি এখন জল ভরতে। যাবো এখন জল আনতে। সকাল থেকে কারেন্টও নেই, ট্যাঙ্কিতে জল নেই, জল শেষ। এই বৃষ্টির জল এখন ভরতে নিচে যাব, তাই এটা করে নিচ্ছি। যেমন বৃষ্টি, তার সাথে প্রচুর হাওয়া। কি করব, লাইট না থাকলে কোনো জল উঠবে না। 2-4 বালতি জল নিয়ে এসে বাথরুমে রাখবো, ওটা দিয়েও মোটামুটি বাথরুমের কাজটা হবে। এই রেনকোটটা পুনেতে কিনেছিলাম, সেখানে আর একবারও পরার প্রয়োজন হয়নি। এখানে এখন পরে যাবো জল আনতে। ছাতা নিয়ে গেলে হবে না, ছাতা নিয়ে যাবো ভেবেছি। জোগাড় লাগছে না। সেই স্কুলে যাওয়ার সময় এই রেনকোট পরে সাইকেল নিয়ে যেতাম, আর এই যে বোধহয় এখন রেনকোট পরেছি। কি করবো, প্রয়োজন এখন পড়তে হবে। বিশাল বৃষ্টি হচ্ছে, চলুন নিচে নিয়ে যাই আপনাদের, দেখবেন কেমন বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে জলটাও কি করে করি। চলুন, এবার বালতি নিয়ে নিয়েছি, নিচে গিয়ে জলটা ভরে আনবো। ঘরে থেকে থেকে শ্রীহানের বাবারও আর ভালো লাগছে না। তোর বাবাও আমার সাথে এসছে নিচে, দাঁড়িয়ে রয়েছে শেডটার নিচে। আর এদিকে আমি এই দেখুন বালতি পাতলাম। ওই যে বলেছিলাম না, এখানে প্রত্যেকটা টিনের চালার নিচে অন্য আরেকটা টিন দিয়েই এরকম চ্যানেলের মতো করা থাকে, তাহলে জলটা এক ধার থেকে একই রকমভাবে পড়ে। ওই যে আরেকজনের বালতি পাতা ছিল, আমিও এসে পেতে দিয়েছি। কারেন্টটা এমনই জিনিস, না থাকলে দেখেছেন কত কিছু কাজ হয় না। আর এই যে গাড়িটা আজকে প্রথম দেখলাম ঘটনাটা ঘটার পরে। স্ক্র্যাচ হয়েছে অনেকটাই, কাদাও লেগে আছে। গাড়িটাকেও একটুখানি ধুয়ে দিয়েছি, আর ভেতরটাতে এখন ঢুকিয়েও দিলাম। চলুন নিয়ে যাই, গিয়ে এবার বাথরুমে একটা গামলা পেতে এসছি, সেটাতে একটুখানি ছেঁকে ছেঁকেই জলগুলোকে দেবো। যদিও বা বৃষ্টির জল তো অনেকটাই পরিষ্কার, তাও ছেঁকে দিলাম, কোনো যাতে একটুও নোংরা না থাকে। সকালের ওই সমস্ত কাজবাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তো আজ আর বেশি কিছু রান্নাবান্না ঝামেলায় যায়নি। আর বর্ষার দিনে তো এইরকম দেখবেন একরকম জিনিস খেতে বেশ ভালোই লাগে, সুস্বাদুও যদিও বা বটে। বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম, ভালোই কিন্তু কম্বিনেশন। চলুন একবার ছাদটা থেকে ঘুরে আসি। ভালো রকমই বৃষ্টি পড়ছে, আর এই দেখুন জলের স্রোত দেখছেন, বিশাল রকম বেড়ে গেছে। চলে এলাম ঘরে আবার, আজ অনেক কটা কাজবাজ রয়েছে। শ্রীহানও এখন ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়েই ঘরের এই সমস্ত জিনিসগুলো একটু একটু করে গোছানো শুরু করব। এর আগের ব্লগটাতেই কোয়ার্টারের কথা বলছিলাম, আর দেখুন সঙ্গে সঙ্গে কোয়ার্টারটা পেয়েও গেছি। যদিও বা কিছুদিন ধরে কথা হচ্ছিল, কিন্তু পাবো কি পাবো না সেই শিওরিটিটা একদমই পাচ্ছিলাম না। যেহেতু এখানে অনেকদিন পরেই কোয়ার্টার পাওয়া যায়, তাই এত তাড়াতাড়ি পাবো কি না সেটা একদমই বুঝতে পারছিলাম না। তবে যাই হোক, ঠাকুরের কৃপায় কোয়ার্টারটা আমরা পেয়ে গেছি, আর সেখানেই এই কদিনের মধ্যেই শিফট করব। জিনিসপত্রগুলো একটু একটু করে গোছাতে শুরু করছি, না হলে একা মানুষ তো পারা যাবে না। শ্রীহানকেও ঘুম পাড়িয়ে এলাম ওই জন্য, আর এই সময়টাতেই একটু একটু করে গুছিয়ে ফেলতে হবে।
ঠাকুর আসনটা খুলে নিচ্ছি। যদিও বা এই শিফট করার সময় এত টাইট প্যাকিং করতে হবে না, এখনই তো গিয়ে আবার খোলা হবে, তাই আর কি আলতো আলতোভাবেই প্যাকগুলো করে নিলাম। আর যেই সমস্ত জিনিস আমরা কিনি না, সেগুলো যে ওই বক্সগুলো থাকে সেগুলোকে আর ফেলি না, কারণ ওগুলো এই সময় ভীষণ রকম কাজে লাগে। আর এই যে বার করছি এখন ঠাকুরের জিনিসপত্র রাখার ব্যাগটা, ওটা আমার বক্সের মধ্যেই থাকে। দেখেছেন আরো কত জিনিসপত্র ঠাকুরের রয়েছে, কিন্তু বের করি না। বের করে কি বা করব বলুন, রাখারও একটু অসুবিধা। আর তাছাড়া এই যে দেখতেই তো পারছেন, বারবার করে জিনিসপত্র সমস্ত গোছাতে হয়, তাই যত কম বার করে কাজবাজ করা যায় ততটা নিজের জন্যই ভালো। কালকেও ঠিক এই একই সময় দুপুরের দিকে কয়েকটা জিনিস খুলে নিয়েছিলাম, ওগুলোকে পরিষ্কার করে বক্সে ঢুকিয়ে ফেলেছি। আর আজকেও কয়েকটা রয়েছে, এগুলোকে এখন ওই জন্য বসলাম সমস্ত কিছু গোছানোর জন্য। প্রত্যেকবার এই শিফটিং এর সময় শ্রীহানের বাবাই এগুলো করে, তো এবারটা যেহেতু করতে পারছে না, ওই জন্য ভীষণ ছটফটও করছে আর আমাকে বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে খোলো। তো আমি সেরকম ভাবেই করলাম। আর এই যে ঘরের এই টুকিটাকি জিনিসপত্রগুলো, এগুলোকে এখন ঝেড়ে আবার বক্সের ভেতরে ঢোকাবো। দেখতে দেখতে এই ঘরটিতে আমরা এসছি প্রায় 6 মাস হয়েই গেল, জানেন। মনে হলো না এই কদিন আগেই যেন এলাম। সময় দেখেছেন কত তাড়াতাড়ি একদম পার হয়ে চলে যায়। এই দেখুন, ওটা পরিষ্কার করতে করতে একটা ডাল আবার ভেঙেও পড়লো। ঘরেরটাও নিয়ে চলে এলাম। কাচাকুচিও কালকে অনেকগুলোই করেছি, কিন্তু বৃষ্টির এই যা অবস্থা আমি দেখছি, কালকের কিচ্ছু শুকোয়নি জানেন। ওই দেখুন বক্সের ওপরে গোলাপি রঙের চাদরটা ফেলে রেখেছি। কি করব, শুকানোর তো আর জায়গা পাচ্ছি না। আর ব্যালকনিটাতে মেললেও বৃষ্টির যা সেটা আসছে, সমস্ত জামা কাপড় যেটুকুনি শুকোচ্ছে সেটাও আবার ভিজে যাচ্ছে। ফ্রিজটা আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই বন্ধ করে দিয়েছিলাম, তাহলে যতটুকুনি বরফ জমেছিল সেটা এতক্ষণে জল হয়েই যাবে, তাহলে একটুখানি কাপড় দিয়ে আলতোভাবে মুছেও দেওয়া যাবে। আর এখন ঘড়িটাকেও একটু মুছে নিচ্ছি। ঘড়িটা এখন বক্সে ঢোকাবো না, এটা বরং কাল সকালেই ঢুকিয়ে নেব। চলুন, পরিষ্কার তো হয়ে থাকলো, এদিকে টিভিটাও একটু পরিষ্কার করে নিই। টিভিটাকেও এইবার আর বক্সের মধ্যে ঢোকাবো না, ওই এটাকে কাপড় দিয়ে ভালো মতো বেঁধে আমাদের সাথেই নিয়ে চলে যাব। এখানে এসে জিনিসপত্র খুব বেশি তো বার করিনি, জানি কদিন পরে আবার এগুলোকে গুছিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাও যতটুকু জিনিস দিয়ে সাজিয়েছিলাম, গোটা ঘরটাই এখন দেখুন কেমন এলোমেলো হয়ে গেল। লাইটগুলোও আমাদের ছিল, সেই লাইটটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই ঘরটাতে না যেহেতু টিউব লাইট নেই, ওই জন্য ছোট ছোট লাইটগুলো তো আলোগুলো না কেমন যেন বড্ড বিরক্তিকর লাগে। তাই ওর বাবাকে বলেছিলাম একটা বড় ধরনের বাল্ব কিনতে। আর ওই যে বাল্বটা ঢুকিয়েও আমি দিয়েছি। ওটা এখন কোয়ার্টারে যাব, কোয়ার্টারে যদি লাইটের কোনো রকম অসুবিধা থাকে তখন আবার ওইটা লাগিয়ে নেব। চলুন ফ্রিজটাকে এবার একটু পরিষ্কার করে ফেলি। অনেক কটাই সবজিপাতি রয়েছে, বরফটাও দেখছি বেশ ভালো মতনই গলে গেছে। সবজিগুলো না ফ্রিজে থাকলে এবার নষ্ট হয়ে যাবে। এটাকে বার করে এখন একটা পেপারের মধ্যে রেখে দেবো, তাহলে জলগুলোও শুকিয়ে যাবে। পরে এটাকে ব্যাগে ভরলে সবজিগুলো নষ্ট হওয়ার অতটা সম্ভাবনা থাকবে না। আর এখন এই সমস্ত জিনিসগুলোর এত প্রয়োজন না, যেহেতু কোয়ার্টারে চলে যাব, ওখান থেকে আসাটাও খুব একটা সম্ভব হবে না। যদিও বা কোয়ার্টারের পাশে একটা সবজির দোকান আছে, কিন্তু ওখানে কি বলুন তো, সব ধরনের সবজি না আবার পাওয়া যায় না। তো এই বাইরের দিকটাতে আসলে সমস্ত রকমের সবজি পাওয়া যায়। যা যা ছিল এগুলোকে দিয়ে দিলাম পেপারের উপর, জলটা বরং শুকিয়ে যা, তাহলে কাল সকালে এগুলোকে ব্যাগে পুড়ে নেওয়া যাবে। রান্নাঘরের এই এক্সস্ট ফ্যানটা ভেবেছিলাম কবে থেকে পরিষ্কার করব, তার সময়ই হচ্ছিল না। তো ফাইনালি আজকে সমস্ত কিছু যখন পরিষ্কার করছি, তাই একসঙ্গে এই ফ্যানটাকেও বরং পরিষ্কার করে নিই। যাওয়ার আগে ঘর বাড়িগুলো নোংরা নোংরা থাকার থেকে পরিষ্কার যদি থাকে, দেখতেও বরং ভালো লাগবে। চলুন কাজবাজগুলো সেরে নিই, প্রায় শেষ হয়েই এসছে, আর খানিকটা সময় করলেই হয়ে যাবে। এখন সন্ধে 7টা, যাচ্ছি একটুখানি নিচে বাজারের দিকে। অনেক দিন হয়ে গেছে এ সপ্তাহে আর মাছ আনা হয়নি। আর যে সমস্ত মাছগুলো ঘরে বিক্রি করতে আসে, সেই মাছওয়ালাগুলোও দেখছি দুদিন ধরে আসছে না। ওই জন্য খুব ইচ্ছে হলো এই রাতের বেলাটা একটুখানি মাছের ঝোল আর ভাত করব। তাই অল্প করেই গিয়ে একটু মাছ নিয়ে চলে এলাম। আর তার সাথে একটু আটাও নিয়ে এলাম, যেহেতু ঘরে এখন আটাটা একটু কম রয়েছে, তাই গেলাম যখন একবারে নিয়ে চলে এলাম। আর এই যে খুচরো খুচরো মশলাপাতি, এখন যেহেতু ওখানটাতে চলে যাব, তাই এই সাইডটাতে না আর আসাটা সম্ভব হবে না। আর এই যে কোম্পানির জিনিসগুলোতে না, এই জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায়, দানাগুলো এত মোটা থাকে আর গন্ধটাও ভীষণ সুন্দর, তাই 2 প্যাকেট করে নিয়ে নিয়েছি। তো অনেক দিন আমার চলে যাবে। আর এই দেখুন মাছের দোকান থেকে না ধনেপাতা আবার ফ্রি দেয়, বেশ ফ্রেশ, কিন্তু এখানে প্রায় 10 টাকা মতো আঁটি ওইটুকু ধনেপাতা নেবে। তো মাছের দোকান থেকে ফ্রিতে পেয়ে গেলাম। আর এই যে নিয়ে এসছি একদম অল্প কটা মাছ, এগুলোকে ধুয়ে আজ রাতেই রান্না করে ফেলবো। সাথে আবার উনি জোর করে একটু মাছের তেলও দিয়ে দিলেন। বললাম যে তেলটা দিতে হবে না, কি করব, দিয়েছে যখন চলুন পরিষ্কার করে আজকেই সমস্ত কিছু ভক্ষণ করা হবে। দেখি এরপরে যদি হাতে কিছুটা সময় হয় এই ঘরে, তাহলে আরও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর নয়তো একবারে কোয়ার্টারে পৌঁছেই আপনাদের সাথে দেখা হবে।
এই কটা দিন তো একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি, বুঝতেই পারছেন, একা মানুষ, সমস্তটাই করতে হচ্ছে। চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।